নমস্কার। 2025 নভেম্বর এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল। সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জোডিয়াকের, যেটা 11th হাউস বা একাদশ ঘর। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। মাসভিত্তিক রাশিফল প্রচলিত ভাবে যাকে আমরা রাশিফল বলি, জ্যোতিষের পরিভাষায় কিন্তু তা হচ্ছে মূলত গোচর ফল। সঞ্চার, গোচর বা ট্রানজিটের যে ফলাফল, তার নামকরণই কিন্তু আসলে হচ্ছে প্রচলিত ভাবে রাশিফল। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে ইত্যাদি কিন্তু আমাদের প্রথমেই দেখতে হয়। যে পুরো নভেম্বর মাস জুড়ে গ্রহদের কি ট্রানজিট গুলো তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই গোচর ফল বা রাশিফল নির্ধারিত হয়ে থাকে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ, বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। রাশি লগ্নে রাহু থাকছে পুরো মাস, এবং এখানে 23 নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। প্রত্যেকটা ট্রানজিটই কিন্তু এই মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব মিনিংফুল থাকছে। রাশি লগ্নের অধিপতি শনি সেকেন্ড হাউসে বক্র গতিতে থাকছে, এবং এখানে শনি মার্গী গতিতে ফিরবে 28 নভেম্বর বা 28 নভেম্বর। এবং এই শনি মার্গী গতিতে ফেরার পর কিন্তু নিশ্চিত রূপে কিছুটা রিলিফের জায়গা তাদের তৈরি হবে। এবং শনি তাদের রাশি লগ্নের অধিপতি, অর্থাৎ যাদের কুম্ভ রাশি তাদের কিন্তু শনি 7.5 যেটা লাস্ট ফেজ বা শেষ যে চরণ, সেইটা কিন্তু এই মুহূর্তে চলছে। তাদের 6th হাউসে ষষ্ঠ গৃহে থাকছে বৃহস্পতি, এবং এখানে বৃহস্পতি বক্র গতিতে যাবে 11th নভেম্বর। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা অষ্টম ঘর 8th হাউস, সেখানে শুক্র থাকছে প্রথম দুটো দিন। 2nd নভেম্বর শুক্র চলে আসছে তাদের 9th হাউসে ভাগ্যস্থানে এবং স্বক্ষেত্রে, এবং এখানে শুক্র থাকবে 26th নভেম্বর পর্যন্ত। 26শে নভেম্বর শুক্র চলে আসবে তাদের 10th হাউসে বা দশমে। রবি তাদের নবমে থাকছে প্রথম দুটি সপ্তাহ। 16th নভেম্বর রবি চলে আসবে তাদের দশমে। আর দশমে দশমপতি মঙ্গল থাকছে পুরো মাস। এখানে রবি এসে তো জয়েন করছেই 16th নভেম্বর, আর এখানে বুধও থাকছে। বুধ এখানে থাকছে 23 নভেম্বর পর্যন্ত। বুধ এখানে 9th নভেম্বর বক্র গতিতে যাবে, এবং বক্র গতিতে 23 নভেম্বর বুধ চলে আসবে পুনরায় তাদের দশম থেকে নবমে, এবং তারপর এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 29th নভেম্বর তাদের 9th হাউসে। এই হচ্ছে মোটামুটি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে নভেম্বর মাসে যে গ্রহগত অবস্থান, তাদের সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি যা কিছু তৈরি হচ্ছে। এবার এর ভিত্তিতেই আমাদের এই রাশিফল বা গোচর ফল। প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্র কিন্তু যেটা খুব বিশেষভাবে বলবো, যে কোনো সময় যদি তারা ডিসিপ্লিন না ফলো করেন, তার কারণ রাহু কিন্তু রাশি লগ্নে থাকছে পুরো মাস, এবং রাহু কিন্তু যে কোনো সময় হেলথের ক্রাইসিস জাতক জাতিকার জন্য তৈরি করে দিতে পারে, এবং এই রাহু আরো বলশালী হবে, শক্তিশালী হবে। সুতরাং হেলথ সম্পর্কে সম্পূর্ণরূপে যা কিছু ডিসিপ্লিন রয়েছে সেগুলো ফলো করা বিশেষভাবে উচিত,
তা না হলে কিন্তু একটা হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে। তবে মাসের শেষ থেকে হেলথের ক্ষেত্র তুলনামূলক শুভ। যাদের কোনো ব্যাক পেন, স্পন্ডিলোসিস রয়েছে, যাদের আপার অ্যাবডোমেনে কোনো সমস্যা রয়েছে, যাদের কোনো চোখের সমস্যা রয়েছে এবং যাদের বিভিন্ন রকমের নিউরো পেন ইত্যাদিতে যারা কিছুটা সাফার করে থাকেন, তাদের কিন্তু বিশেষভাবে সতর্ক হতে হবে। এবং রাহু কিন্তু তাদের নানা রকম ভাবে আকস্মিক কোনো হেলথ ক্রাইসিস তৈরি করে দিতে পারে, বিশেষ সতর্ক থাকতেই হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। আয়ভাব যেটা ইউজুয়ালি তাদের চলে থাকে, যেটা ইউজুয়ালি তাদের যেটা আপনারা সবসময় যে অবস্থার মধ্যে থাকেন, আয়ভাব সেই রকমই স্বাভাবিক থাকবে। কোনো আনইউজুয়াল কোনো ঘাটতি বা অসুবিধে বিশেষ কিছু কিন্তু এই মাসে দেখা যাচ্ছে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে। বিশেষ করে আমি বলবো যে পারিবারিক কারণে, পরিবার পরিজনদের কারণে, নিজস্ব হেলথের কারণে, বয়সে বড় ভাই বোনদের কারণে, বিভিন্ন কারণে কিন্তু হেলথের একটা ব্যয়ের ক্ষেত্রে একটা বিশেষ প্রাবল্য থাকছে এবং হেলথের কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য আকস্মিকভাবে তৈরি হতে পারে। ভ্রমণের যোগ থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকছে এবং ট্রাভেল করবার, বিভিন্ন জায়গায় যাতায়াতের কোনো একটা প্রয়োজন কিন্তু তৈরি হতে পারে এবং এইসব কারণেও একটা ব্যয়াধিক্য, একটা ব্যয়ের চাপ অতি অবশ্যই কিন্তু তাদের থাকছে। মনে রাখতে হবে কোনো সঞ্চিত অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। কারুর কোনো প্ররোচনা, কারুর কোনো সাজেশন, কারুর কোনো একটা প্ররোচনা ইত্যাদিতে কিন্তু কোনোভাবেই ইনভেস্ট করা উচিত নয়। যথেষ্ট চিন্তা ভাবনা করে দূরদর্শিতার সঙ্গে ইনভেস্ট করা উচিত। এই মাসে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা কোনো লিটিগেশন, আইনি সমস্যা, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, তারা কিন্তু জটিলতার মধ্যেই থাকতে হবে এই মাসে এবং আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমা নতুন করে শুরুও হতে পারে। যারা ডাইভোর্স সংক্রান্ত লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু সেক্ষেত্রেও খুব একটা আপনাদের ফেভারে থাকছে না। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো যে সন্তানের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক নয়, সন্তানের ক্ষেত্র ফেভারেই থাকবে। সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। যাদের সন্তান ছেলে মেয়ে বিদেশে রয়েছে, সেখানেও বিশেষ উদ্বিগ্ন হবার কারণ নেই। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেক্ষেত্রে এই মাস তুলনামূলকভাবে আমি বলবো বেশ শুভই থাকছে। বিশেষ কোনো নেতিবাচক দিক নেই, বরং সাফল্যের দিকও এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসে কিছুটা মনোসংযোগের ঘাটতি হবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ধারাবাহিকতার অভাব, কিছুটা উদ্বেগ ইত্যাদিতে তারা বিব্রত হতে পারেন। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি করছেন, সেখানেও কিন্তু আপনাদের ধারাবাহিকতা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে একটা ডিস্টেন্স, মতপার্থক্য, একটা গ্যাপ ইত্যাদি তৈরি হতে পারে এবং এই মাসে বিশেষ কোনো বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র বিশেষ শুভ নয়, তবে শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য যথেষ্ট শুভ, ইতিবাচক, কিন্তু প্রথম দুটি সপ্তাহে কিছুটা মতভেদ থাকবে, থাকলেও কোনো বিশেষ কোনো নেতিবাচক দিকও কিন্তু থাকছে না। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস মোটামুটি পুরোটাই আপনাদের ফেভারে থাকবে, তবে লাস্ট 2 উইকস আরো বেশি শুভ, আরো বেশি ইতিবাচক। আপনারা বহু ক্ষেত্রেই দক্ষতার স্বীকৃতি পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রত্যেকটা সিদ্ধান্ত বিচক্ষণতার সঙ্গে নিতে হবে।
কোথাও কোথাও হঠকারিতা বা লস অফ টেম্পারের কারণে কিছু ভুল ভ্রান্তি তৈরি হয়ে যেতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, লাভবান হবার যোগ এই মাসের শেষ দুটি সপ্তাহে থাকছে। কিন্তু তাহলেও যেটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং আকস্মিকভাবে কিছুটা ভুল সিদ্ধান্ত নেবারও সম্ভাবনা থাকছে। একটু দূরদর্শিতার সঙ্গে এবং লং টার্ম থিঙ্কিং নিয়ে আপনাদের কাজগুলো করা উচিত হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা কোনোভাবে বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের জন্য কিন্তু এই মাস বিভিন্নভাবে শুভ ফল দেবে এবং সুযোগ সুবিধে সম্ভাবনা বৃদ্ধি পাবে। যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে কিছু অগ্রগতি, উন্নতি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ। যারা কোনো ট্রান্সফার চাইছেন, স্থানান্তরিত হতে চাইছেন, সেখানেও আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। প্রথম 10টা দিন এক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক এবং পড়ানোর কাজ যারা করেন এই মাসে কিন্তু তারা যথেষ্ট একটা স্মুথ সেলিং এর মধ্যেই থাকবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস রীতিমতো শুভ সময়। আপনাদের মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং বহু ক্ষেত্রে আপনাদের যেটা ধ্যান ধারণা সেটাই কিন্তু শেষ পর্যন্ত প্রতিষ্ঠা লাভ করবে। প্রথম দুটি সপ্তাহ কিছুটা সংঘাতপূর্ণ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের ভাগ্যোন্নতির যোগ এই মাসে থাকছে। কর্মজীবনে কিছু উন্নতি, অগ্রগতির যোগ থাকছে। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের সম্ভাবনা লাস্ট 2 উইকসে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, পুরো মাসটাই বলা যায় আপনাদের ফেভারে থাকছে। তবে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়ার বিশেষ প্রয়োজন থাকবে। যারা অপোজিশন, বৈরিতা, শত্রুতা ইত্যাদির কারণে বিব্রত, এই মাসে কিন্তু শত্রুরা পর্যুদস্ত হবে, শত্রু হানি যোগ, কোথাও কোথাও শত্রুদের সঙ্গে একটা পজিটিভ ব্রিজ তৈরি হবে, এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা লোন বা ঋণ নিতে চাইছেন, সেখানেও ডিসবার্সমেন্টের সম্ভাবনা এই মাসে থাকছে। তবে লোন নেওয়ার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, কারণ আপনাদের রাশি লগ্নে রাহু রয়েছে, সে কিন্তু ভুলভাবে আপনাদের ইনস্টিকেট করতেই পারে লোন বা ঋণের ক্ষেত্রে। লোন আজকাল খুব সহজলভ্য হয়ে গিয়েছে, যার ফলে লোনের কারণে ভয়ঙ্কর বিপর্যয়ও আমরা খুব আকচার কিন্তু এটা দেখে থাকছি। সুতরাং লোন নেওয়ার আগে, ঋণ নেওয়ার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত। যারা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে বলবো যে তাদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক হবে, তাদের সাপোর্ট এবং সহযোগিতা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ হতে পারে এবং সেখানে আকস্মিকভাবে এল্ডার সিবলিংস বা বয়সে বড় ভাই বোনেদের আকস্মিকভাবে স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে এবং তাদের জন্য কিছুটা আপনাদের একটা সাফারিং এর জায়গাও কিন্তু এই মাসে তৈরি হতে পারে। যারা কোনো প্লেজার টিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, এই মাসে প্রবল সম্ভাবনা রয়েছে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ধর্মীয় স্থানে ভ্রমণেরও যোগ রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা এই মাসে তাদের বিশেষ করে যেটা বলবো, পিতার স্বাস্থ্যোদ্ধার, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার ফেভার আপনারা পাবেন এবং বিশেষ করে বলবো যে পিতার একটা বিশেষ দাক্ষিণ্য বা ফেভার এই মাসে লাভ করবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাস
মোটামুটি ইতিবাচকই বলা যায়, শুভ বলা যায়, তবে শেষ দুটি সপ্তাহ আরো বেশি করে শুভ। মায়ের সঙ্গে সম্পর্ক ইতিবাচক এবং মায়ের ফেভারও এই মাসে আপনারা পাবেন। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে কিছুটা পজিটিভ দিক থাকছে, কিছুটা নেগেটিভ দিক থাকছে, একটা মিশ্র পরিস্থিতি পারিবারিক ক্ষেত্রে তৈরি হবে এবং যথেষ্ট সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া উচিত এই মাসে পারিবারিক ক্ষেত্রে পরিবার পরিজনদের সঙ্গে। কয়েকটি রং এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে বলবো ঝকঝকে সাদা রং, হালকা হলুদ রং এবং গাঢ় নীল রং, এই তিনটি রংকে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল হতে পারে এই মাসে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, বিশেষ করে 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ, এই ডেটগুলো বিভিন্ন কারণে কিন্তু ইভেন্টফুল হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দশমে 10th হাউসে মঙ্গল অবস্থান করে থাকবে, ফলে কর্মজীবনে এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনারা কিছু শুভ ফল, কোথাও কোথাও লাভবান ইত্যাদির একটা সম্ভাবনা অতি অবশ্যই তৈরি হচ্ছে। নমস্কার।